যে বাজার করে সেই জানে তার কষ্ট। বাজার করার যে কতটা কষ্ট, ঘুরে ঘুরে বেরিয়ে তারপরে তার ওজনটা বয়ে নিয়ে বেড়ানো এবং দাম দর করে ঠিক বিবেচনা করে সঠিক জিনিসটা নিয়ে আসা, এটা কিন্তু একটা অনেক বড় একটা দায়িত্ব। এই জন্য অনেকেই বলে যে আপনি বাজার করতে ভালো পারেন না, আবার কেউ বলে আমি খুব বাজার ভালো করতে পারি। আমার পরিবারে এরকম নাম থাকে যে ও খুব ভালো বাজার করতে পারে। তেমনই এখানে বাজার তো আপনারা দেখতেই পাচ্ছেন, সবজি দেখালাম, তারপরে এগুলো ছোটো ছোটো কমলা লেবু বের হয়েছে। আর এখানে এই যে মাছের বাজারে চলে আসা হয়েছে। মাছের বাজারে বিভিন্ন রকমের মাছ, মাছের কোনো শেষ নেই। তো আমাদের বাংলাদেশে মাছ কিন্তু ভালো পাওয়া যায়, যেটা আমরা বুঝতে পারি যখন অন্য কোনো জায়গায় যাই, তখন বুঝতে পারি যে মাছের যে কতটা কদর। বিশেষ করে ফ্রেশ মাছ মানে এরকম পাওয়াটা, নদীর মাছ, পুকুরের মাছ, যেগুলো কিন্তু আমরা খুব মিস করি, যেটা আমরা বুঝতে পেরেছিলাম চেন্নাই গিয়ে। তো বাজার তো করে নিয়ে আসছে, এটা জামাই, কষ্টটা ওর হয়েছে, বয়ে টয়ে নিয়ে চলে এসেছে। যখন আসে ঢুকে তখন বলে ইস কি কষ্ট এতগুলো ওজন নিয়ে আসা। তো এই আর কি, যে বাজার করে সে জানে তার কষ্ট, আবার যে রান্না করে তার কষ্টটা কিন্তু সেই গৃহিণীই বুঝে। তো এখানে আমি যে দেখুন, আমাদের যেমন হয় আর কি, গ্যাসের লাইন তো সেজন্য আমাদের গ্যাস থাকে না। এটা অনেকেরই মনে হয় গ্যাস থাকে না, এটা কেমন কথা, কিন্তু আসলে আমাদের মানে লাইনের গ্যাস, এই জন্য আমাদের মানে সবসময় গ্যাসটা প্রপার থাকে না, ইদানিং এরকম হয়েছে। তো এই জন্য আমি এখন তো ইন্ডাকশন ওভেন কিনেছি, তো সেখানে এখন আমার হয়ে যাচ্ছে টুকটাক রান্নাগুলো। তো এখানে আমি ডিম ভাজি করে নিচ্ছি, তারপরে একটা মিক্সড একটা ভর্তা বানাচ্ছি। আর এটা হলো দুপুরের জন্য করতেছে, আর আরও কিছু তরকারি আছেই। আর এখন আপনাদের ভাইয়া অফিস থেকে খেতেও আসবে, তো এই জন্য আমি ঝটপট করে ফেলতেছি। তো এটা আমার একটু সুবিধা হয়েছে এখানে কাজ করাটা। আগে রাইস কুকারে আমি সব কিছু করতেছিলাম যখন গ্যাস ছিল না। আর এমনি ওভেনে আমার আসলে তেমন কিছু আমি করতে পারি না, আমার সুবিধা লাগে না। আর ইন্ডাকশন ওভেনেও আমার সুবিধা লাগে না। তবুও এই যে মোটামুটি ছোটো ছোটো কাজগুলো যেমন ভাজাভাজি একটু এগুলো হয়ে যায়। এই যে দেখুন এখানে যেটা করলাম, যা করলাম এখানে, এই যে দেখুন, এই যে এই ভর্তাটা খেতে দারুণ লাগে, দারুণ, একবার করে দেখিয়েন। এখানে শিম, বেগুন, টমেটো, আলু আর রসুন, কাঁচামরিচ দিয়ে, ধনেপাতা দিয়ে, সরষের তেল দিয়ে করছি। এত ইয়ামি না এই ভর্তাটা, এই ভর্তাটা দিয়ে যে খাচ্ছি এখন, ইয়ামি। আর হলো আজকে ফার্স্ট টাইম হলো ইন্ডাকশন ওভেনে হলো ডিম ভাজি করছি, এই যে আপনাদেরকে দেখালাম ডিম ভাজিটা। তো ভালোই হয়েছে ডিম ভাজিটা, দেখো খারাপ তো হয়নি, তাই না? আর এই ভর্তা আর এই ডিম ভাজি দিয়ে ভাত খাইতে যে মজা, মানে বলার মতো না। তো এরকম ভর্তা ভাত খেতে, আর এই যে বথুয়া শাকও আছে, তো এইগুলো দিয়ে খাচ্ছি, খুবই মজা। কে কে এমন খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। তো দারুণ লাগতেছে এরকম খাওয়ার, সিম্পল কিন্তু খেতে অন্যরকম একটা। মাছ মাংস খাওয়ার স্বাদ একটা আলাদা, আর এইসব খাওয়ার মধ্যে কিন্তু আলাদা মজা। তো এখন খাচ্ছি, দুপুরের খাওয়া খাচ্ছি কিছুক্ষণ আগে। আপনাদের ভাইয়া খেয়ে দিয়ে গেল, তো আমি এখন খেতে বসছি। ঠিক আছে, ভাবলাম যে আপনাদের সঙ্গে আমি খাবারগুলো শেয়ার করি। তো আমরা এক জায়গায় এসেছি, এখানে যে গ্রিল, তারপরে নান রুটি এগুলো খেতে দিয়েছে, তো একটু শেয়ার করলাম আপনাদেরকে। অন্ধকারে কি ভিডিও আসবে তোমার? অন্ধকারের মধ্যে কিছু বোঝা যায় না। অন্ধকারে আমরা বের হয়েছি রাতে। এই যে বড় বড় মূলা নিয়ে আসছে, এই মূলাগুলো দিয়ে মাংস দিয়ে রান্না করব। এগুলো এই যে খোসাটা সম্পূর্ণ একটু ছাড়িয়ে নিলাম, পিলার দিয়ে ছাড়লাম। আর এত বড় বড় মোটা মোটা মূলা ইচ্ছা করে দেখে আনছে, কারণ এগুলো মাংস দিয়ে রান্না করব, তাহলে খেতে খুবই ভালো লাগে। মানে এই মূলাগুলোই মাংসর মতো স্বাদ করবে, খুবই ভালো লাগে খেতে, তো ওই জন্য নিয়ে আসছে। তো এই জন্য এখন এই যে মাংস বসিয়ে দিয়েছি, তার মাংসটা হলে তারপরে এটা আর কি কাটবো, কাটে রান্না করব। আর হলো করব সালাদ। সালাদ করার জন্য এই যে এখানে আজকে সালাদ, টমেটোর দামটা এখন একটু কমছে, টমেটো এখন একটু মানে ভালো মতো খাওয়া যাবে বেশি করে পরিমাণে। তো আজকে সালাদ করবো। এই টমেটোটা আমি দেখুন লবণ আর একটু কুসুম গরম পানির মধ্যে ভিজে রাখছি কাঁচামরিচ দিয়ে। তো এগুলো খেতে কিন্তু ভালো লাগে, বিশেষ করে মাংস টাইপের জিনিস থাকলে।
তো আজকে এই জন্যই করবো ভাবলাম। টমেটোর টক খেতেও খুবই ভালো লাগে। আর ভাত রান্নাও হয়ে গেছে, সবই হয়ে গেছে। এটা হয়ে গেলে খাবো আমরা, কারণ অলরেডি অনেকক্ষণই বেলা হয়ে গেছে। যাই হোক, আজকে ছুটির দিন আর আজকে জুম্মা পাঠ, তো সবাইকে জুম্মা মোবারক। নামাজটা কেবল নামাজ পড়ে আসে, আমি ওইভাবেই আসি, নামাজ পড়ছি। যাই হোক, পরবর্তীতে আবার শেয়ার করবো আপনাদেরকে। এখন এই যে অপেক্ষা করতেছি, এখানে ঝোল টানতেছি। এই যে দেখো কত ঝোল, ঝোলের শেষ নেই। মূলার মধ্যে এক ইয়ে হয়ে গেছে, এখন এতগুলো ঝোল টানতে হবে। কাঁচা মরিচটা করে দিয়ে দিলাম, ঝোলটা টানলে আরও সুন্দর লাগবে। মূলা মাংস রান্না করলাম, বললাম না আপনাদেরকে মূলা মাংস রান্না করবো, তো মূলা মাংস যে রান্না করলাম খুবই সুন্দর হয়েছে। কি খবর? ও মাই গড, মূলা মাংস রান্না করছো? হ্যাঁ, তোমার ফেভারিট। দেখি, দেখ গরম গরম, দেখি ওয়াও, অনেক গরম। কেমন হয়েছে? কি ভালো হয়নি? ভালো হয়নি? এই যে মানে ওই দুষ্টামি। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গৃহিণীদের কষ্ট লাগে বুঝছো, মানে যে রান্না করে তার না, 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 খারাপ বললে খুবই খারাপ লাগে কিন্তু, বুঝছো? সালাদটা মাখতেছি। এই যে অনেকে কিন্তু এটা কিন্তু এমনি এমনি খায় দেখি, খুবই ভালো লাগে খেতে, কিন্তু আমরা হলে ভাত দিয়েই খেতে পছন্দ করি। টমেটোর সালাদ, কাঁচামরিচ, লবণ, সরষের তেল আর পেঁয়াজ এগুলো দিছি, দিয়ে করলাম। ওয়াও, ভালো লাগে। সন্ধ্যার পর থেকে এই আয়োজনগুলো সবচেয়ে বেশি দেখা যায়, বিশেষ করে শীত পড়াতে এই পিঠার আয়োজনগুলো কিন্তু রাস্তাঘাটে আমরা বেশ দেখতে পারি। বিশেষ করে কিছু জায়গা আছে যেখানে এই আয়োজনগুলো বেশি হয়ে থাকে। তো আমার মানে আপনাদের ভাইয়া অফিস থেকে ফেরার পথে মেট্রো থেকে নামি, মানে এখানে দেখতে পায় যে এখানে বিভিন্ন রকমের পিঠা পুলি কত কি যে ভাজা ভাজি মানে বিক্রি করতেছে। দেখে মনে হয় ও প্রত্যেক দিনই, এই যে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশেও হাতে গড়া রুটি, মানে গমের রুটিটা পাওয়া যাচ্ছে, যেটা আমরা খুব মিস করতেছিলাম। এখন দেখতে পেয়ে মানে ও আসে আমাকে বললো যে দেখো এখন কিন্তু পাওয়া যাচ্ছে। তো আমি বললাম যে হ্যাঁ, আমরা মানে বিভিন্ন সময় যখন ঠেকায় যখন খুব মনে হবে তখন আমরা কিনে আনে খাইতে পারবো। তো যাই হোক, এখন এই জিনিসটা ভালোই হয়েছে। আর এখানে বিভিন্ন রকমের, যে দেখুন এখানে ভুট্টা মানে পুড়িয়ে দেওয়া হয়। তো মানে এত রকমের খাওয়া দাওয়া এখানে, হালিম, তারপরে আরও কত কি আপনারা দেখতে পাবেন। তো প্রত্যেক দিনই এসে আপনার ভাইয়া বলে যে এত খাবার দাবার দেখছি, মনে হয়েছে যে নিয়ে আসি এগুলো, কিন্তু আবার মনে হয় যে না, ওগুলো কেমন হবে না হবে, তো সেজন্য আর নিয়ে আসি না। এসেই বলে কি খেতে দিবা, তা আমি কখনো বলি যে কখনো তো নিয়ে আসতে পারো কিছু। তো আমরা আসলে বাইরের খাওয়াটা মানে নিয়ে আসে যে বিভিন্ন রকম খাবার, সেগুলো আমরা খুব চেষ্টা করি যে না খাওয়ারই, বাসায় যেমনই হোক সেইটাই করার চেষ্টা করি। আর এখানে দেখুন স্বাদ মিশালিভাবে বিভিন্নভাবে মুড়ি মাখিয়ে দিচ্ছে, যেগুলো খেতে কিন্তু মানুষজন খুবই পছন্দ করে। তো আমরাও কিন্তু এই যে দেখে কিন্তু খুব মনে হচ্ছে, জিভে জল এসে যাচ্ছে মুড়ি মাখাটা দেখে, বা বিভিন্ন রকম, কিন্তু আসলে খাবার খুব একটা আমার রুচি হয় না, এবং কি আপনাদের ভাইয়ারও রুচি হয় না, এই জন্য আমরা অতটা খাই না। কিন্তু মানুষ কিন্তু খেতেও ভালোবাসে, আবার দেখতেও খুব এই ধরনের ভিডিওগুলো পছন্দ করে, তাই কিছুটা শেয়ার করা হলো। আর এখানে ডিম সিদ্ধ মনে হয়
বিক্রি করতেছে। এই যে মাঝখানে এখানে কেটে দিয়ে তারপরে এখানে মশলা দিয়ে দিবে। তো এইটা আমরা কিন্তু ইন্ডিয়ার কলকাতায় খেয়েছিলাম, নিউ মার্কেটের ভিতরে মনে পড়তেছে। তো ওখানে খুব সুন্দর করে ভিতরে একটা মশলা দিয়ে দিয়েছিল, খেতে খুব ভালো লেগেছিল। তো এখন কিন্তু বাংলাদেশে যে কেটে এরকম করে ডিমের মধ্যে মশলা দিয়ে দিচ্ছে। তো এই যে বিভিন্ন রকমের এখানে চিতুয়া পিঠার যে বিভিন্ন ভর্তা, এই ভর্তাগুলো ভ্যারাইটিস যে ভর্তা, ধনিয়া পাতা, শুটকির ভর্তা, তারপরে এখানে